হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বেঙ্গল কাপ আকাশ। তো তোমাদের অর্জুন সিরিজের ইতিহাসের এটি পরবর্তী ক্লাস এবং এটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে এটা ছেড়ে দেয় এই চ্যাপ্টারটা। আজকে মূলত আমরা দক্ষিণ ভারতের ইতিহাস পড়ব। তো দক্ষিণ ভারতের ইতিহাস থেকে তোমাদের তেমন একটা বেশি কোশ্চেন করে না, কিন্তু মাঝে মাঝে করে, ফলে এটা ছাড়া উচিত না। কারণ আমাদের টার্গেট হলো 100% কভার করবো আমরা, এবং যত জিকেতে যত ভালো স্কোর করা যায় সম্ভব সেটা আমরা চেষ্টা করব। তো আজকে আমরা পড়ব দক্ষিণ ভারতের ইতিহাস। তো এই দক্ষিণ ভারতের ইতিহাসে মূলত আমরা 4টে রাজবংশ সম্বন্ধে পড়তে হয় আমাদের। তা প্রথম হলো বাতাপি চালুক্য বংশ, দ্বিতীয় রাষ্ট্রকূট বংশ, তৃতীয় পল্লব বংশ এবং চতুর্থ হলো আমাদের চোল বংশ। এই 4টে বংশ সম্বন্ধে পড়ব, যেটুখানি দরকার পরীক্ষার জন্য সেটুখানি গুরুত্বপূর্ণ সেগুলো পড়ব। এবং তার পাশাপাশি যে দক্ষিণ ভারতের ইতিহাস থেকে যে গুরুত্বপূর্ণ তথ্য থেকে পরীক্ষায় কোশ্চেন আসে সেগুলো আমি কভার করে দেবো। তো তোমাদের এই ভিডিওটা দেখার পর দক্ষিণ ভারতের ইতিহাস পিআরবির ক্ষেত্রে পুরো কমপ্লিট হয়ে যাবে। পুলিশের পরীক্ষার ক্ষেত্রে এর বাইরে থেকে আর কোশ্চেন আসবে না। তো শুরু করি আজকের ভিডিও। তার আগে তোমরা ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের, যে এত সুন্দর করে আমি জিকে পরপর চ্যাপ্টার অনুযায়ী সুন্দর করে আমি ডেসক্রিপটিভ ওয়েতে তোমাদের পড়াচ্ছি জিকে। তার পাশাপাশি এর যে পিপিটি অর্থাৎ আমি যেটা পিডিএফ, সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই, আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তুমি এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা সব পেয়ে যাবা। তো শুরু করি দক্ষিণ ভারতের ইতিহাস। প্রথম আমাদের বংশ হবে বাতাপির চালুক্য বংশ বা চালুক্য বংশ। চালুক্য বংশ দুটো ছিল, তার মধ্যে বাতাপিতে যেটা ছিল সেটা একটু গুরুত্বপূর্ণ এবং সেটাই আমরা পড়ি। তো বাতাপির চালুক্য বংশ বা চালুক্য বংশ বললে হয়। এর প্রতিষ্ঠা হলো প্রথম পুলকেশী। তো চালুক্য বংশের প্রতিষ্ঠাকে প্রথম পুলকেশী, শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী। চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবিকীর্তি, ভিভিআই। রবিকীর্তি রচিত আইহোল শিলালিপি থেকে দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়। তাহলে আইহোল শিলালিপি কার লেখা? বারবার পরীক্ষা আসে। রবিকীর্তি। কার সভাকবি ছিলেন? দ্বিতীয় পুলকেশী। হয়ে গেল, এক লাইনেই অ্যান্সার হয়ে গেল সব। দ্বিতীয় পুলকেশীর কৃষির রাজত্বকালে হিউয়েন সাং দক্ষিণ ভারতে গিয়েছিলেন। হিউয়েন সাং দক্ষিণ ভারতে যখন গিয়েছিলেন তখন রাজা কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী। হিউয়েন সাংকে দ্বিতীয় পুলকেশী বলেছিল সকল উত্তর পথনাথ। বোঝা গেল? আমরা পড়েছি হিউয়েন সাংকে বলা হয় সকল উত্তর পথনাথ। কে বলেছিলেন? আমাদের দ্বিতীয় পুলকেশী। শেষ রাজা কে ছিলেন এই বাতাপি চালুক্য বংশের? দ্বিতীয় কীর্তিবর্মন। তো আমাদের বাতাপি চালুক্য বংশের শেষ রাজাকে? দ্বিতীয় কীর্তিবর্মন। হয়ে গেল চালুক্য বংশ। চালুক্য বংশে যেটুকুনি পড়ার দরকার ছিল আমি পড়িয়ে দিলাম, এর বাইরে পড়া লাগবে না। এবার রাষ্ট্রকূট বংশ সরে নিই আমি একটু। রাষ্ট্রকূট বংশ, এটা বারবার পরীক্ষা আসে যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে। দন্তি দুর্গ, আমি ট্রিপল স্টার দিছি। রাষ্ট্রকূট বংশের কোশ্চেন আসলে এই কোশ্চেনটা আসবে যে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে কে? দন্তি দুর্গ। বাতাপি চালুক্য বংশের শেষ রাজা দ্বিতীয় কীর্তিবর্মনকে পরাজিত করে রাষ্ট্রকূট বংশের সূচনা করেন কে? এই দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের রাজধানী নাসিক। প্রথম কৃষ্ণ ইরোলার কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন। তাই ইরোলার কৈলাসনাথ মন্দির কোন রাজা প্রতিষ্ঠা করেন? প্রথম কৃষ্ণ। তিনি কোন বংশের? রাষ্ট্রকূট বংশের। শ্রেষ্ঠ রাজা কে? রাষ্ট্রকূট বংশের তৃতীয় গোবিন্দ। তার মধ্যে ইরোলার কৈলাসনাথ মন্দির ট্রিপল স্টার আমি লিখেছি। কে প্রতিষ্ঠা করে? প্রথম কৃষ্ণ। এবার আমাদের আসে পল্লব বংশ। চালুক্য বংশ শেষ, রাষ্ট্রকূট বংশ শেষ। এবার 3 নম্বর বংশ আমাদের পল্লব বংশ। পল্লব বংশের রাজধানী কাঞ্চি। প্রতিষ্ঠাটাকে শিব স্কন্দ বর্মন। পল্লব বংশের প্রতিষ্ঠাতা শিব স্কন্দ বর্মন। মহাবলীপুরমের রথ মন্দির এবং মহাবলীপুরম শহর প্রতিষ্ঠা করেন প্রথম নরসিংহ বর্মন। মহাবলীপুরমের রথ মন্দির কে প্রতিষ্ঠা করে? প্রথম নরসিংহ বর্মন। বারবার পরীক্ষা আসে প্রথম নরসিংহ বর্মন। মহাবলীপুরম রথ মন্দির কে প্রতিষ্ঠা করে? প্রথম নরসিংহ বর্মন। কোন রাজা? কোন বংশের রাজা? পল্লব বংশের। হয়ে গেল। পল্লব বংশের শেষ রাজা অপরাজিত বর্মন, এটাও এসেছে। তো অপরাজিত বর্মন হলেন পল্লব বংশের শেষ রাজা। কাঞ্চির কৈলাসনাথ মন্দির তৈরি করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। তা কাঞ্চির কৈলাসনাথ মন্দির কে তৈরি করেন? দ্বিতীয় নরসিংহ বর্মন। আমরা এত মন্দির পড়ছি কেন? কে তৈরি করেছে? কারণ দক্ষিণ ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো বিভিন্ন মন্দির, সাউথ ইন্ডিয়ান টেম্পল, এবং কে সেটা কোন রাজা কিং তৈরি করে। তো যেগুলো গুরুত্বপূর্ণ পিআরবির ক্ষেত্রে 4-5টা মতো মন্দির আছে, সেগুলো আমি এই ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। এর বাইরে আর পড়া লাগবে না। এর বাইরেও যদি তোমরা মন্দির এবং তার সৃষ্টিকর্তা নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট করো,
আমি ভিডিও বানিয়ে দেবো সুন্দর করে, কিন্তু এর বাইরে আমার মনে হয় আসবে না, ওটা এক্সট্রা যদি অন্য পরীক্ষার জন্য কাজে লাগে। এর পরবর্তীতে আমাদের পল্লব বংশ শেষ, এবার চোল বংশ। প্রথম ঐতিহাসিক চোল রাজা ছিলেন কারিকল। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু আবার আর্কিটেকচার আছে, কিন্তু এখন আর্কিটেকচার এখন আমাদের কোশ্চেন আসেনি। এই আর্কিটেকচারকে 3টে ভাগে ভাগ করা হয়, দ্রাবিড়, তারপরে আমাদের উত্তর ভারতে একটা, আর মিক্স হলো আমাদের বৈশালী স্টাইল। তো এই নিয়ে এখনও আসেনি, আসলে আমি এই নিয়ে ভিডিও টপিক করে বানিয়ে দেবো ওখানে। তো এই নিয়ে ভাবে এখন লাভ নেই বর্তমানে। তো চোল বংশ, চোল বংশ হলো আমাদের প্রথম ঐতিহাসিক চোল রাজা কারিকল। পরীক্ষা আসে। টক্কলামের যুদ্ধ কত সালে হয়েছিল? 949 সালে। 949 সালে টক্কলামের যুদ্ধ হয়েছিল। রাজা রাজেশ্বরের মন্দির তৈরি করেন প্রথম রাজারাজ। এটা পরীক্ষা এসেছে ট্রিপল স্টারটা। রাজা রাজেশ্বরের মন্দির টেম্পেলকে তৈরি করে বিল্ডার আমার প্রথম রাজারাজ। শ্রেষ্ঠ রাজা চোল বংশের প্রথম রাজেন্দ্র চোল। প্রথম রাজেন্দ্র চোল প্রথম ভারতীয় রাজা যিনি আন্দামান নিকোবর ব্রাহ্মদেশ, মালয়দ্বীপ ও সুমিত্রা শ্রী বিজয় রাজ্য অধিকার করেন। এই চোলদের একটি বংশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল তাদের নৌবাহিনী। চোলরা সমুদ্রপথে অনেক দূর যাত্রা করেছে, কারণ তাদের কি স্ট্রং ছিল, তাদের নৌবাহিনী খুব স্ট্রং ছিল, নেভি দিক থেকে ওরা খুব এগিয়ে ছিল সে আমলে। সেই জন্য তারা আন্দামান নিকোবর ব্রহ্মদেশ, মালয়দ্বীপ, সুমিত্রা শ্রী বিজয় রাজ্য অধিকার করেন। চোলদের গ্রামীণ সংঘকে কী বলা হতো? কুররাম। ব্রোঞ্জ নির্মিত নটরাজ মূর্তি চোল যুগের সৃষ্টি। আমরা যে নটরাজের মূর্তি দেখি না, সেটা কোন যুগের সৃষ্টি? চোল যুগেই। অজন্তা ইলোরার গুহাচিত্রগুলি চোল যুগে নির্মিত। তার অজন্তা ইলোরার গুহাচিত্র কোন আমলে নির্মিত? চোল বংশের বা চোল যুগে নির্মিত। এর পরবর্তীতে আমাদের মত্তবিলাস প্রহসন লিখেছেন পল্লবরাজ মহেন্দ্র বর্মন। মত্তবিলাস প্রহসন কে লিখেছেন? পল্লবরাজ মহেন্দ্র বর্মন। 10 কুমার চরিত লিখেছেন কে? ডান্ডি। পরীক্ষা এসে গেছে ট্রিপল স্টার। যেগুলো ট্রিপল স্টার আমার ভাববা সেগুলো তোমাদের পরীক্ষা এসে গেছে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো ছাড়াই যাবে না একেবারে। আমি সব গুরুত্বপূর্ণ এনেছি, কিন্তু ট্রিপল স্টার মানে মারাত্মক গুরুত্বপূর্ণ। 10 কুমার চরিত লিখেছেন কে? ডান্ডি। কুরুলকে বলা হয় পঞ্চম বেদ, যা বা তামিলের বাইবেল। তো পঞ্চম বেদ বা তামিলের বাইবেল কাকে বলা হয়? কুরুলকে। বইয়ের নাম কি? কুরুল। প্রথম নরসিংহদেব কোণার্কে সূর্য মন্দির প্রতিষ্ঠা করেন। তো কোণার্কের সান টেম্পল, উড়িষ্যায় যে কোণার্ক সান টেম্পল, সেটা কে তৈরি করেন? প্রথম নরসিংহদেব। অনন্ত বর্মন চৌরঙ্গ পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেন। তো আমরা পুরীর যে জগন্নাথ মন্দিরে ঘুরতে যাই, সেটা কে নির্মাণ করেন? অনন্ত বর্মন চৌরঙ্গ। খুব গুরুত্বপূর্ণ। চোলদের মুদ্রার নাম কি? কাসু। শঙ্করাচার্য আদত্তবাদের প্রতিষ্ঠাতা। তো আদত্তবাদের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শঙ্করাচার্য। এর পরবর্তীতে আমাদের সঙ্গম, মানে তামিল কবিদের সম্মেলন। 3টি সঙ্গম হয়েছিল। সঙ্গম জিনিসটা কি? আমরা যেমন বৌদ্ধ সম্মেলন পড়েছিলাম যে 4টে বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ঠিক দক্ষিণ ভারতেও 3টে সম্মেলন হয়েছিল, কিন্তু সেটা ধার্মিকভাবে না, সেটা হয়েছিল আমাদের বিভিন্ন বই, যে সংস্কৃতি যে বই, সেই বই লেখার জন্য। বই লেখার জন্য আমাদের 3টে সঙ্গম হয়েছিল। মিলন মানে সম্মেলন হয়েছিল, যা দক্ষিণ ভারতের কথায় আমরা সঙ্গম বলি। সেই সঙ্গম কোথায় হয়েছিল এবং 3টে হয়ে গেছিলো আমার জানা, কোথায় হয়েছিল সেটা আমাদের জানতে হবে। প্রথম সঙ্গম মাদুরাই হয়েছিল, দ্বিতীয় সঙ্গম কাপাটিপুরামে হয়েছিল এবং তৃতীয় সঙ্গম আবার মাদুরাই হয়েছিল। তাই হয়ে গেল, সোজা হয়ে গেল কি 2টো সঙ্গম হয়েছে মাদুরাই, প্রথম এবং তৃতীয়, আর দ্বিতীয় হয়েছে কাপাটিপুরাম। সঙ্গম কি? সঙ্গম হলো তামিল কবিদের সম্মেলন। এখানে আমাদের বিভিন্ন গ্রন্থ নিয়ে আলোচনা এবং রচনা করা হয়েছিল এই সঙ্গমে। এর পরবর্তীতে আমাদের রাজা রাজেশ্বরের এই মন্দির তৈরি করেন প্রথম রাজারাজ। আমি একবার লিখে দিচ্ছি কারণ এটা গুরুত্বপূর্ণ। মহাবলীপুরমের রথ মন্দির তৈরি করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। ভিভিআই। তাহলে মহাবলীপুরমের রথ মন্দির তৈরি করেন দ্বিতীয় নরসিংহ বর্মন। গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন প্রথম রাজেন্দ্র চোল। এটা পরীক্ষা এসেছে। তাহলে প্রথম রাজেন্দ্র চোলের উপাধি কি? গঙ্গাইকোন্ডা চোলা। সাউথ ইন্ডিয়ান নেম, তাই এরকম। পল্লব চোল যুগের আর্কিটেকচারকে বলা হতো দ্রাবিড়, বা সাউথ ইন্ডিয়ান আর্কিটেকচারকে দ্রাবিড় বলা হয়। আর্কিটেকচারকে প্রথম 3 ভাগে ভাগ করা হয়। টেম্পল আর্কিটেকচার। উত্তর ভারতে আমরা যেসব মন্দির দেখি তাকে বলে নাগরা স্টাইল, আর দক্ষিণ ভারতে যেটা মন্দির দেখি তাকে বলে আমরা দ্রাবিড় স্টাইল। এর দুটোর মিলন ঘটে নতুন স্টাইল হয়েছে, সেটা বৈশালী স্টাইল, বৈশাল স্টাইল বলে। তো এই সম্বন্ধে আমাদের পিআরবি কোশ্চেন করিনি, এমনি সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা আসে। তো তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি এই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, কিন্তু এখন জেনে লাভ নেই। কিন্তু একটা জেনে নেবা যে পল্লব বা চোল যুগের আর্কিটেকচারকে কী বলো? দ্রাবিড়।
তো আজকে একটুখানি খুবই ছোট ভিডিও, দক্ষিণ ভারতের ইতিহাস কমপ্লিট করে দিলাম। একটুখানি পড়লেই হবে। চালুক্য বংশ, রাষ্ট্রকূট বংশ, পল্লব বংশ এবং চোল বংশ, এই গুরুত্বপূর্ণ মন্দির, ব্যাস হয়ে গেল। এরপর তোমাদের একটি প্রাচীন ভারতের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে একটি ভিডিও বানাবো, বললে আমাদের প্রাচীন ভারত শেষ হয়ে যাবে। এরপরে মধ্য ভারত পড়াবো এবং আধুনিক ভারত। এইভাবে ইতিহাসটা আমি কমপ্লিট করে দেবো কদিনের মধ্যেই, বেশি টাইম লাগবে না। আমি ভিডিও তাড়াতাড়ি বানানো শুরু করে দিয়েছি, মানে পরপর আমি সব পোস্ট করে দেবো। এই পিপিটি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবা, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবা। আর অর্জুন সিরিজের লিঙ্কও পেয়ে যাবা। আমি স্ট্র্যাটেজিকেও পড়াচ্ছি খুব সুন্দর করে, তোমরা দেখো, বন্ধুদের শেয়ার করো, পড়তে থাকো, দৌড়াতে থাকো, সবাই ভালো থাকো। রাখলাম আজকের মতো।